আপনি অনলাইন বিজনেসে সেলস নিয়ে এখন পর্যন্ত যতই লার্নিং নেন না কেন, আজকের এই ভিডিওতে আমি ওয়ান অফ দ্য বেস্ট সিক্রেট ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিভিন্ন হাই ভ্যালু বিজনেস কোচিং থেকে সেলস, ফানেল, কাস্টমার জার্নি, কাস্টমার স্টেজ, কাস্টমার সাইকোলজি ইত্যাদি সহ যত লার্নিং আছে সবকিছুর ব্লেন্ডিং এ আজকে এই ভিডিওতে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন শুরু করা যাক। সো আপনারা এখন আমার স্ক্রিনে যে ফর্মুলাটি দেখতে পাচ্ছেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলস ফর্মুলা। এখানে 9টি স্টেজ আছে। আপনি জাস্ট এই 9টি স্টেজ যদি আপনি জানতে পারেন, আপনাকে আর সেলস নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আপনি জাস্ট এই ফর্মুলাটা ফলো করবেন, আপনার সেলস অটোমেটিক আসবে। সো এখানে যে 9টা এলিমেন্ট আছে, আমি এক এক করে সবগুলো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সো নাম্বার 1, অ্যাটেনশন। আপনি বর্তমান সময়ে এত ডিস্ট্রাকশনের মাঝে কাস্টমারের যদি অ্যাটেনশন না নিতে পারেন, তাহলে আপনার কাস্টমার আপনার সাথে কানেকশন তৈরি হবে না, আপনার ভিডিও দেখবে না, আপনার কন্টেন্ট দেখবে না। সো অবশ্যই আপনাকে কাস্টমারের অ্যাটেনশন নিতে হবে। সো অ্যাটেনশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট, আপনার স্ক্রিপ্ট, আপনার বিজনেস কমিউনিকেশনের মাঝে হুক ব্যবহার করতে হবে। যদি হুক ব্যবহার করেন, তখন কাস্টমারের আপনি অ্যাটেনশনটা নিতে পারবেন। তারপর 2 নাম্বার স্টেজ, এঙ্গেজমেন্ট। সো আপনি যদি কাস্টমার কোন পেইন পয়েন্ট আছে এবং কাস্টমার কোন স্টেজে আছে এবং কাস্টমার দিক থেকে চিন্তা করে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাস্টমার আপনার কন্টেন্ট দেখবে এবং আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে। 3 নাম্বার, এটি খুবই খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টি আমরা সর্বশেষ আলোচনা করব। 4 নাম্বার, ইমোশন। বর্তমান সময়ে এত কম্পিটিশনের মাঝে আপনি যদি কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে না পারেন, তখন কাস্টমার আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে, তারা যদি ভালো অফার করে, তাদের থেকে প্রোডাক্ট বাই করা বা সার্ভিস নেওয়ার চান্স থাকবে। সো এখন কথা হচ্ছে আপনি কিভাবে কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করবেন। সো কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করার জন্য আপনার বিজনেস স্টোরি মেক করতে হবে। আপনি যখন আপনার বিজনেসের বা ব্র্যান্ড স্টোরি আপনি মেক করবেন, তখন কাস্টমারের পেইন পয়েন্ট বা বিভিন্ন জিনিস নিয়ে আপনি যখন আপনার ব্র্যান্ড স্টোরিটা মেক করবেন, তখন কাস্টমার আপনার স্টোরির সাথে, আপনার ব্র্যান্ডের সাথে একটা কানেকশন তৈরি হবে। সো তখন আপনি কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে পারবেন। 5 নাম্বার, রিমাইন্ডার। বর্তমান সময়ে এত এত ডিস্ট্রাকশন, আপনি দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, সবাই চায় শুধুমাত্র অ্যাটেনশন নেওয়ার জন্য। সো আপনার যে কন্টেন্ট, আপনার কন্টেন্ট যদি কাস্টমারে এঙ্গেজ করে, বাট কাস্টমারকে যদি মনে করে না দিতে পারেন, কাস্টমার কিন্তু ভুলে যাবে আপনার কথা। সো এই জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমারকে বারবার রিমাইন্ডার দিতে হবে। সো রিমাইন্ডার দেওয়ার জন্য অবশ্যই আপনি কাস্টমারকে রিটার্গেটিং করবেন। সো রিটার্গেট করার জন্য আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন। আপনার কন্টেন্ট যারা দেখছে তাদেরকে আপনি রিটার্গেট করেন, আপনার যারা মেসেজ করছে আপনার পেজে, আপনার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, তাদেরকে আপনি রিটার্গেট করেন। যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন। সো আপনি এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সো এই রিমাইন্ডারটা কতটা ইম্পর্টেন্ট, এটা যদি আমি একটা এক্সাম্পল দেই আপনাকে, আমি যদি এখন বলি একটা সাবানের কথা আপনার মনে করতে বা সাবানের নাম নিতে, তখন আপনি কিন্তু খুব সহজে লাক্স, লাইফবয় এই সাবানগুলোর নাম আপনি নিতে পারবেন, কারণ তারা প্রতিনিয়ত বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে আপনার আমার মাইন্ডে জায়গা করে নিয়েছে। এবং আপনি দেখেন বিভিন্ন রাস্তার মোড়ে বিলবোর্ড যে ইউজ করে, সেখানে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বিলবোর্ড টানানো হয়। এই বিলবোর্ডটা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে অ্যাড করার মেইন রিজন হচ্ছে বিভিন্ন পয়েন্টে আপনাকে টাচ করা। আপনি বিভিন্ন রাস্তায় যাইতেছেন, আপনি বিলবোর্ডে দেখতেছেন, আপনি কোনো শপিং মলে যাচ্ছেন, সেখানে অ্যাড দেখতেছেন। সো এভাবে বারবার রিমাইন্ডারের মাধ্যমে ব্র্যান্ডগুলো আপনার মাইন্ডে কিন্তু জায়গা করে নিচ্ছে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কাস্টমারকে বারবার রিমাইন্ডার করে না দিতে পারেন, বর্তমান সময় এত ডিস্ট্রাকশনের মাঝে হয়তোবা কাস্টমার আপনার অ্যাডটা দেখছে, আপনাকে মেসেজ করছে, সে ভুলে যাওয়ার কিন্তু চান্স অনেক বেশি থাকবে। সো এই জন্য আপনি অবশ্যই কাস্টমারকে বারবার রিমাইন্ডার করবেন এবং কাস্টমারের কাছে বারবার পৌঁছাবেন। সো এই জন্য আপনাকে অবশ্যই একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। 6 নাম্বার, বিল্ড ট্রাস্ট। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি দেখেন যদি কারো থেকে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিতে যান, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই ব্যক্তিকে যদি ট্রাস্ট না করেন, সেই ব্র্যান্ডকে যদি আপনি ট্রাস্ট না করেন, তখন কিন্তু তাদের থেকে প্রোডাক্ট বা সার্ভিস আপনি কিছুই নেবেন না। সো অবশ্যই আপনার কাস্টমারের আগে ট্রাস্ট অর্জন করতে হবে। কাস্টমার আপনাকে ট্রাস্ট করার জন্য যে জিনিসগুলো করা দরকার, সেগুলো আপনি অবশ্যই বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে তার যে কনফিউশনগুলো আছে সেগুলো যদি আপনি দূর করতে পারেন, তখন কিন্তু কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে। তারপর 7 নাম্বার। সো 7 নাম্বারে আমরা সেলস নিয়ে জানবো। যখন আপনার কাস্টমার আপনাকে ট্রাস্ট করতেছে, তখন কিন্তু সে আপনার থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিতেছে। একটা কথা মাথায় রাখবেন, ট্রাস্ট ইকুয়াল সেলস। আপনার কাস্টমার যখন আপনাকে ট্রাস্ট করবে, তখন কিন্তু আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিবে। সো আপনি যখন কাস্টমারের কাছে সেল করতেছেন, তখন কাস্টমার আপনার থেকে যদি তাকে ভালো সার্ভিস দেন, ভালো সার্ভিস অফার করেন, তখন কিন্তু সে আপনার এজ এ রিটার্ন কাস্টমার হিসেবে আপনার থেকে বারবার সার্ভিস নেবে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি এনশিওর করতে হবে। 2 নাম্বার, তাকে ভালো একটা সাপোর্ট দিতে হবে। যেমন আমাদের ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিসের ক্ষেত্রে কাস্টমারকে আফটার সেল যে সাপোর্ট, সেটা ভালো দিতে পারলে সেই কাস্টমার কিন্তু নতুন কাস্টমারকে আমাদের সাথে অনবোর্ড করে এবং অন্যদেরকে রেফার করে। 3 নাম্বার, ভ্যালু। আপনার কাস্টমার আপনার থেকে যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিতেছে, সে যে টাকা দিয়ে আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিসটা নিচ্ছে, সেটার অনুযায়ী সে যদি ভ্যালু পায়, তখন সে কিন্তু আপনার থেকে
রিটার্ন কাস্টমার হিসেবে আপনার থেকে বাই করবে এবং প্রতিনিয়ত আপনার থেকে বাই করতে করতে সে যখন আপনার সাথে একটা কানেকশন তৈরি হবে তখন সে অ্যাজ এ আপনার বিজনেসের অ্যাডভোকেট হিসেবে তৈরি হবে। এখন 3 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কাস্টমার ব্রেইন। আপনি কাস্টমারকে যখন কন্টেন্ট দিতেছেন, কাস্টমারের জন্য কন্টেন্ট মেক করতেছেন, কাস্টমারের জন্য কোনো সার্ভিস ডেভেলপ করতেছেন, আপনি যদি কাস্টমারের ব্রেইন সম্পর্কে না জানেন তখন কিন্তু সে কাস্টমারের কোন প্রবলেম আছে এবং কখন সে কিভাবে রিয়েক্ট করবে সেটা আপনি বুঝতে পারবেন না। সো অবশ্যই আপনাকে কাস্টমারের ব্রেইন সম্পর্কে জানতে হবে। সো কাস্টমার বা হিউম্যান ব্রেইনের 3টা স্টেজ থাকে। 1 নাম্বার সেটা হচ্ছে রেপটিলিয়ান ব্রেইন, 2 নাম্বার ইমোশনাল ব্রেইন, 3 নাম্বার লজিক্যাল ব্রেইন। সো এখন এই 3টা ব্রেইনের কি কাজ এটা নিয়ে আমরা আলোচনা করব। রেপটিলিয়ান ব্রেইন হচ্ছে খুব দ্রুত অ্যাকশন নেয়। ধরেন আপনি এখন যে রুমে বসে আছেন, এখানে যদি আপনি দেখেন যে কোথাও আগুন লাগছে বা কোনো সাপ চলে আসছে, তখন কিন্তু আপনি খুব দ্রুত এখান থেকে দৌড়ে পালাবেন। এটা হচ্ছে রেপটিলিয়ান ব্রেইন। আপনি কোনো কিছু চিন্তা না করে এখানে কিন্তু দ্রুত একটা অ্যাকশন নিছেন। এটাকে বলা হয় রেপটিলিয়ান ব্রেইন। এই ব্রেইনটার কাজ হচ্ছে খুব দ্রুত যে কোনো ডিসিশন নেওয়া বা খুব দ্রুত অ্যাকশন নেওয়া। তারপর 2 নাম্বার ইমোশনাল ব্রেইন। কাস্টমার ইমোশনাল সকল ডিসিশনগুলো এই ইমোশনাল ব্রেইন দিয়ে নিয়ে থাকে। 3 নাম্বার লজিক্যাল ব্রেইন। লজিক্যাল যত ডিসিশন আছে কাস্টমার এই লজিক্যাল ব্রেইন দিয়ে সেই ডিসিশনগুলো নিয়ে থাকে। সো এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ব্রেইনকে টার্গেট করে আপনার কন্টেন্ট, আপনার বিজনেস কমিউনিকেশনগুলো ডেভেলপ করবেন কাস্টমারকে টার্গেট করার জন্য। এজন্য আপনি যদি কোনো কাস্টমারকে দ্রুত অ্যাকশন নেওয়াতে চান তাহলে অবশ্যই কাস্টমারের রেপটিলিয়ান ব্রেইনকে টার্গেট করে আপনার কন্টেন্ট কমিউনিকেশনগুলো ডেভেলপ করতে হবে। সো 2 নাম্বার ইমোশনাল ব্রেইন। যখন আপনি কাস্টমার রেপটিলিয়ান ব্রেইনে টার্গেট করবেন তারপর আস্তে আস্তে কাস্টমার ইমোশনে টার্গেট করার চেষ্টা করেন। 3 নাম্বার লজিক্যাল ব্রেইন। যখন আপনার কাস্টমার আপনার সাথে ইমোশনাল কানেকশন তৈরি হবে তখন তাকে আপনি এই প্রোডাক্ট বা সার্ভিস নিলে তার কি বেনিফিট হবে লজিক্যাল জিনিসগুলো দেখান। সো প্রবলেমটা যেটা হয়, আমরা সবসময় আমাদের কন্টেন্ট বা আমাদের কমিউনিকেশনের মাঝে আমরা কাস্টমারের লজিক্যাল ব্রেইনটা অ্যাক্টিভ করে দিই, যে কারণে কাস্টমার খুব দ্রুত অ্যাকশন নিতে পারে না বা খুব দ্রুত চিন্তা করতে পারে না। অবশ্যই আপনাকে যেটা করতে হবে কাস্টমারের রেপটিলিয়ান ব্রেইনকে টার্গেট করে কন্টেন্ট মেক করতে হবে, তারপর কাস্টমার ইমোশনকে টার্গেট করতে হবে, তারপর কাস্টমারের লজিক্যাল ব্রেইনে আপনি কাস্টমারকে বুঝাইতে পারেন যে কাস্টমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিলে কি কি বেনিফিট হবে, তার কি কি অ্যাচিভমেন্ট হবে সেই জিনিসগুলো আপনি তাকে দেখাইতে পারেন। সো কাস্টমার এই ব্রেইনের এই 3টা স্টেজ যদি আপনি বুঝতে পারেন তখন আপনার মার্কেটিং, কমিউনিকেশন এবং বিভিন্ন অ্যাডগুলো আপনি ডিজাইন করতে পারবেন কাস্টমারের সাইকোলজি বুঝে। সো এখানে যে 9টা স্টেপ আছে এই 9টা স্টেপ যদি আপনি ফলো করেন আপনার অনলাইন বিজনেসে সেলস নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যত কিছু লার্নিং করেন না কেন, যত সেলস ফানেল ফর্মুলা যত কিছু আপনি অ্যাপ্লাই করেন না কেন, সবকিছু কিন্তু এই ফ্রেমওয়ার্কের আন্ডারেই চলে আসবে। যেমন আপনার যে স্ট্রেঞ্জার কাস্টমারগুলো আছে তাদেরকে আপনি হুক দিয়ে তাদের অ্যাটেনশন নেবেন, তারপর তাদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করবেন, তারপর 3 নাম্বার কাস্টমার ব্রেইন অনুযায়ী কন্টেন্টগুলো ডেভেলপ করবেন, তারপর ইমোশনালি কানেকশন তৈরি করবেন, তারপর কাস্টমারকে বারবার আপনি রিমাইন্ডার দিবেন যেন কাস্টমার আপনার কথা মনে রাখতে পারে কম্পিটিশনের মাঝে, তারপর ট্রাস্ট বিল্ড করবেন। ট্রাস্ট বিল্ড করার জন্য আপনি কাস্টমারকে বিভিন্ন রিভিউ দিতে পারেন, টেস্টমোনিয়াল দিতে পারেন এবং কাস্টমার মনে যে প্রবলেমগুলো আছে কাস্টমারকে নিয়ে যখন আপনি রিসার্চ করবেন তখন এই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কাস্টমার ট্রাস্ট বিল্ড করার পরেই কিন্তু কাস্টমার আপনার থেকে অটোমেটিক বাই করবে, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনার থেকে নিবে। তারপর কাস্টমারকে আপনি যদি ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট, ভালো কোয়ালিটি আপনি দিতে পারেন তখন কিন্তু সে অ্যাজ এ আপনার রিটার্ন কাস্টমার হিসেবে আপনার সাথে কন্টিনিউ করবে। তারপর অ্যাডভোকেট। তারপর কাস্টমার যদি আপনার থেকে ভালো সার্ভিসগুলো পায়, সবকিছু ভালো থাকে, তারপর লং রানে কাস্টমার আপনার অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে সে সবসময় আপনাকে রেফার করবে এবং আপনার সাথে কন্টিনিউ করবে। এই পুরো সিস্টেমটা ডেভেলপ করার জন্য আপনাকে যেটা অ্যাডভান্টেজ দিবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটের থ্রুতে পুরো সিস্টেমটা, পুরো জার্নিটাকে আপনি অটোমেট করে ফেলতে পারবেন। আপনার টার্গেটেড কাস্টমারকে আপনি টার্গেট করে অ্যাটেনশন নেবেন, তাদের সাথে এঙ্গেজ হবেন, তাদেরকে বারবার রিটার্গেটিং করবেন। যখন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে তাদেরকে বিভিন্নভাবে রিটার্গেট করে তাদের প্রবলেমগুলো সলভ করে তাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করে আপনি কাস্টমারকে যখন একবার বাই করাইতে পারবেন তখন কাস্টমারকে আপনার বারবার রিটার্ন কাস্টমার হিসেবে তৈরি করে আপনার একটা অ্যাসেট বিল্ড করে ফেলতে পারবেন। সো এটার জন্য আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করে পুরো সিস্টেমটাকে আপনি সিস্টেমাইজ করে ফেলতে পারবেন। সো এই বিষয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো মতামত থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও আপনি কোন ইম্পর্টেন্ট টপিকের উপর চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন এবং আপনাদের অনলাইন বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।